চাঁদপুরে ইলিশ সহ অন্যান্য মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে চেষ্টা করব আমরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শরীফ, ইলিশের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি? অন্যান্য মাছের দাম কেমন দেখছেন জানাবেন। অতসী, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম। ইলিশের সরবরাহ কম থাকাতে কিন্তু কেজিতে দাম বেড়েছে 200 টাকা। আমি আজকে প্রথমে আপনাকে বাজার দর জানিয়ে দিতে চাই। আজকে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 2300 থেকে 2400 টাকা। আর আজকে যেটি 800 গ্রামের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা। আর 600 গ্রামের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। অর্থাৎ কেজিতে কিন্তু 200 টাকা দাম বেড়েছে, যেটি আমরা লক্ষ্য করেছি। আমি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন, ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এবারে কিন্তু ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, তারা চড়া দামে ইলিশ কিনতে হচ্ছে। তারা বলছেন যে ইলিশের দাম যদি আরো কিছুটা কমে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। অপরদিকে আমি এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাকে বলছেন যে ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু দাম চড়া। অপরদিকে আমি সকাল থেকে চাঁদপুরের যে মাছের বাজার রয়েছে, দেশীয় প্রজাতি পর্যাপ্ত মাছ কিন্তু বাজারে রয়েছে, কিন্তু সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। আজকে তেলাপিয়া এবং পাঙ্গাস কিন্তু বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা আকার বেঁধে, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত আকার বেঁধে। এবং এখানে যে কাতল মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। এবং দেশি শিং এবং কই মাছ যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। অর্থাৎ সব ধরনের মাছই কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে এই যে মাছের দাম চড়া, ইলিশের মৌসুমেও তারা বিগত দিনে দেখেছেন ইলিশ বাজারে আসার সাথে সাথে কিন্তু মাছের দাম অনেকাংশে কমে গেছে, কিন্তু এবার চড়া দামে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে। তো এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যদি আগামী দিন ইলিশের সরবরাহ বাড়ে তাহলে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর মাছের বাজার থেকে সবশেষ।